হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা নতুন ব্লগ, যেখানে আমরা আজকে গেছিলাম জলশ্রীতে। তোমরা অনেকেই হয়তো গিয়ে থাকবে এখানে। তো এটা হচ্ছে লোকেশন চন্দননগরে। যারা যাওনি স্পেশালি তাদের জন্য বলছি, পারলে সময় করে পজিটিভলি একবার ঘুরে এসো। এটা হচ্ছে একদমই যেরকম আমাদের এখানে ফ্লোটে সেরকমই জলশ্রী, যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের, আমাদের দিদির তৈরি আর কি। তো এখানে অ্যাম্বিয়েন্স খুবই ভালো, প্লাস খাবার দাবারও ভীষণই ভালো, আর রেট খুবই রিজনেবল। আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম মোটামুটি 1-1:30 নাগাদ। তো এখান থেকে মোটামুটি যেতে 2 ঘন্টা মতন সময় লাগে কলকাতা থেকে। এটা হচ্ছে একদম চন্দননগর পুলিশ স্টেশন, মানে চন্দননগর স্ট্যান্ড যেখানে, সেখানেই লোকেটেড এই জলশ্রী। এখানে তোমার বোটের ওপরেই খাওয়া দাওয়া সব কিছু হয়, এসিও রয়েছে, নন এসিও রয়েছে। তোমরা চাইলে নন এসিতেও বাইরেটায় বসতে পারো, বা চাইলে ভেতরে এসি রেস্টুরেন্ট রয়েছে সেখানেও বসতে পারো। আচ্ছা, এদের আরেকটা ফ্যাসিলিটি যেটা করেছে, যে এদের আরেকটা বোট আছে যেখানে তোমরা 50 জনের পার্টি করতে পারো। ভেজ মেনুর প্রাইস হচ্ছে 1600, নন ভেজ মেনুর প্রাইস হচ্ছে 1900, কিন্তু 50 জন মিনিমাম রাখতে হবে। আর যদি 200 জন হয়ে যায় তাহলে তো দুটো বোটে আরামসে ওরা করতেই পারো তোমরা। তো আমরা নিয়েছিলাম আজকে ফিশ ফ্রাই, ফিশ কাবাব, মাটন রোগান জোশ, মাটন কষা, পোলাও, নান, স্যালাড। আর হ্যাঁ, এটা ছিল আমাদের ফ্রেশ লাইম সোডা। আর আমরা তার সাথে বেভারেজে নিয়েছিলাম ঘোল, গন্ধরাজ ঘোল। আর ছিল আমাদের আমপোড়ার শরবত। সন্ধ্যাবেলা এরকম লাইটগুলো জ্বলে উঠলে এর রূপই আলাদা। খুব সুন্দর ডেকোরেশন, দেখো টায়ারের মধ্যে লাইট দিয়ে করেছে। তো এই ছিল আজকের আমার দিন। সারাদিন ঘোরা বেড়ানো, সুন্দর বাবা মাকে নিয়ে এনজয় করা। তবে হ্যাঁ, আমরা যখন গেছিলাম তখন ভিউ একরকম ছিল, যখন বেরোচ্ছিলাম তখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। তখনকার ভিউটা আরোই সাধারণত আরোই ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর তোমরাও ঘুরে এসে বলো তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।